হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অর্থাৎ অংশীদারি কারবার অধ্যায়টির 6 থেকে 10 নম্বর অঙ্কগুলো দেখব। আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে 10 নম্বর অঙ্কগুলো দেখব কিভাবে করতে হয়। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, তিনজন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। তাহলে আমাদের ফার্স্টে কাজ কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে তারা যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সেই টাকাদের অনুপাত বের করব। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কি হবে, 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। এখান থেকে হচ্ছে 8 ইস্টু 10 ইস্টু 12, 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 4 ইস্টু 5 ইস্টু 6। এবার বছরের শেষে আমাদের লাভ হয়েছিল 13,400 টাকা। তো ব্যাংকের কিস্তি শোধ দেবে 5,000 টাকা। তাহলে বাকি টাকা কত, বাকি টাকা 13,400 মাইনাস 5,000 হচ্ছে 8,400 টাকা। এই যে বাকি টাকাটা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 8,400 টাকা তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাই কত টাকা পাবে, প্রথম বন্ধু তো 4 হয়েছিল, তো 4 যোগ 5 যোগ 6 ইন্টু 8,400, তাহলে হচ্ছে 4/15 গুণ 8,400। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে 4/15 গুণ 8,400, আমরা 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণে 6, 3 8 24, 2,800। 5 দিয়ে যদি এটাকে কাটি 560, ঠিক আছে। তা 560, তার মানে 15 দিয়ে যদি এটাকে কাটছি তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি 560। এই 560 আর 4 গুণ করে হচ্ছে 2,040 টাকা, 2,240 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে 5/4 যোগ 5 যোগ 6 ইন্টু 8,400 হচ্ছে 5/15। তাহলে 15 দিয়ে এটাকে কাটলে আগের বার হয়েছিল কত, 560। 560কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 2,800। ঠিক একই রকম তৃতীয় বন্ধু হবে 6/4 যোগ 5 যোগ 6 ইন্টু 8,400 হচ্ছে 6/15 গুণ 8,400। আবার এটা কাটলে হচ্ছে 560, 560কে 6 দিয়ে গুণ করে হচ্ছে 3,360 টাকা। তাহলে লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে 2,240 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 2,800 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে 3,360 টাকা। আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্ক কি বলেছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি ব্যাংক থেকে কি করেছে, 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করলেন। 2 বছর পর হিসাব করে দেখা গেল সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা ওই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকের নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে। তাহলে তারা কি মূলধন দিয়ে সাইকেল রিক্সাটা ক্রয় করেছিল। দেখো, প্রথম বন্ধু 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা, তৃতীয় বন্ধু 5,000 টাকা। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কি হবে, 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000, অর্থাৎ এটা 1,000 দিয়ে ভাগ করলে হবে 6 ইস্টু 8 ইস্টু 5। বছরের শেষে মোট আয় কত হয়েছে, 30,400 টাকা। তাই লিখলাম বছরের শেষে আয় হয়েছে 30,400 টাকা। এবার লভ্যাংশের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু কত পাবে, 6/6 যোগ 8 যোগ 5 ইন্টু 30,400। তা 6/19, 19 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 19, ঠিক আছে, আর 6 1,600 টাকা। 1,600 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে 9,600 টাকা। ঠিক একই রকম দ্বিতীয় বন্ধু পাবে 8 এটা ইন্টু 30,400 হয়ে যাচ্ছে 8/19 ইন্টু 30,400, 19 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1,600 হচ্ছে, 1,600 আর 8 গুণ করলে হচ্ছে 12,800 টাকা। ঠিক একই রকম তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু যেহেতু দেখো তৃতীয় বন্ধুরটাই 5 ছিল, তাই 5/6 যোগ 8 যোগ 5 ইন্টু 30,400, তাহলে 5/19, 19 দিয়ে আবার এটাকে কাটলে
হচ্ছে 1600, 1600কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 8000 টাকা। এবার প্রত্যেকে কি করেছে, ব্যাংকের টাকাটা ফেরত দিয়েছে। তাহলে প্রথম বন্ধু কত টাকা ধার নিয়েছিল, 6000 টাকা। তাহলে ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকবে কত, 9600 মাইনাস 6000 টাকা। যেহেতু এখন আয় থেকে সে প্রথম বন্ধু পেয়েছে 9600 টাকা আর সে ধার নিয়েছিল 6000 টাকা, তাহলে আয় থেকে তার হাতে এখন থাকবে কত টাকা, ব্যাংকের ঋণ শোধ দেওয়ার পরে 9600 বিয়োগ 6000 টাকা হচ্ছে 3600 টাকা। ঠিক একই রকম দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে কত, 12800 বিয়োগ 8000 টাকা হয়ে যাবে 4800 টাকা। তৃতীয় বন্ধুর হাতে কত থাকবে, 8000 মাইনাস 5000 টাকা হয়ে যাবে 3000 টাকা। এবার বলছে এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত কত। তাহলে অনুপাত কত হবে, 3600 ইস্টু 4800 ইস্টু 3000। আমরা যদি 100 দিয়ে প্রথমে ভাগ করি তাহলে দেখো এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল প্রত্যেকে। এবার আমরা 6 দিয়ে যদি কাটি, 6 6 36, 6 8 48 আর 5 6 30, তা 6 ইস্টু 8 ইস্টু 5 অ্যান্সার হয়ে গেল। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 8এরটা। কি বলেছে, 3 বন্ধু 1,20,000, 1,50,000 ও 1,10,000 মূলধন দিয়ে একটা বাস ক্রয় করলো। প্রথম বন্ধু ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরি কাজ করলো। তারা ঠিক করলো যে মোট আয়ের 2/5 তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার কোনো এক মাসে তাদের আয় হয়েছে কি, 29,260 টাকা। তবে কে কত টাকা পাবে, তাহলে আমরা আগে কি করব, মূলধনের অনুপাতটা বের করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে, 1,20,000, 1.5 লাখ আর 1,10,000, এটা কাটলে হচ্ছে 12:15:11। তাদের মাসিক আয় হয়েছে 29,260 টাকা। এবার প্রশ্নে বলেছে তাদের মোট আয়ের 2/5 তারা কি অনুপাতে ভাগ করেছে, 3:2:2 অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে ওই লাভের 2/5 তারা 3:2:2 অনুপাতে ভাগ করে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে। তাহলে লাভের 2/5 সমান সমান কত হবে, 2/5 গুণ 29,260। এইটা আমরা যদি 5 দিয়ে এটা কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 5 8 40, 5 5 25, 5 2 10। ঠিক আছে, তাহলে এটা এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 11,704 টাকা হচ্ছে। এখন যেহেতু এই টাকাটা কি অনুপাতে ভাগ করছে, 3:2:2 অনুপাতে, তাহলে প্রথম জনা যেহেতু ড্রাইভার হয়েছে তার ড্রাইভার কত টাকা পাবে, ড্রাইভার পাবে 3/2 যোগ 2 ইন্টু এই 11,704। তাহলে 3/7 ইন্টু 11,704। এই 7 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 7 7, 6 7 42, 7 7 49, 7 2 14, 1672। 1672কে আমরা 3 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 5,016 টাকা। ঠিক একই রকম ভাবে প্রথম কন্ট্রাক্টর পাবে কত, 2/3 যোগ 2 যোগ 2 হয়ে যাচ্ছে 2/7 ইন্টু 11,704। আবার আগের মতোই যদি আমরা 7 দিয়ে কাটি, 1672 হচ্ছে, 1672 তাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 3344 টাকা। ঠিক একই রকম দ্বিতীয় কন্ট্রাক্টরও পাবে কত টাকা, একইভাবে এটা যদি কাটাকুটি করি, 1672 হচ্ছে 3344 টাকা। তাহলে লাভের বাকি অংশ, তাহলে আমরা তো এখন ভাগ করে নিয়েছিলাম 11,704 টাকা, কিন্তু মোট লাভ হয়েছিল কত, 29,260 টাকা। তাহলে লাভের বাকি অংশ কি হবে, 29,260 মাইনাস 11,704 টাকা। এটা বিয়োগ করলে হচ্ছে 17,556 টাকা। এই টাকাটা কি করেছে তারা, এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে মূলধনের অনুপাত যেহেতু হয়েছিল কত, 12:15:11, তাহলে মূলধনের অনুপাতে যদি ভাগ করে নেয় তাহলে প্রথম ড্রাইভার কত পাবে, 12/12 যোগ 15 যোগ 11 গুণ কত, 17,556। এবার দেখো 12, 15 আর 11 যোগ করলে কত হচ্ছে, এটাকে একটু ক্যালকুলেশনটা আমি সাইডে করে দেখাচ্ছি। কি হচ্ছে, 12 এইগুলো যোগ করলে কত হচ্ছে, 2 আর 5 আর 6 আর 7 8, আর এখানে 3, 38 ইন্টু কত, 17,556। 17,556কে আমরা 38 দিয়ে ভাগ করব। 17,556কে 38 দিয়ে ভাগ করলে বা 19 দিয়ে ভাগ করতে পারি, 17,556 এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 468। ঠিক আছে, না 462 হবে, সরি 462 হবে। এটা হচ্ছে
462 হবে। 17,556কে যদি আমরা 38 দিয়ে কাটি 462, তাহলে এই 462 আর 12 গুণ করে হবে 5,544 টাকা। ঠিক একইভাবে প্রত্যেকটা আমরা কি করব, 462 এই নিচেরটা মানে এটা যোগ করে হচ্ছে 38, 38 দিয়ে কাটলে আবার 462, এটা এইগুলো ক্যালকুলেশনগুলো করলে 462কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 6,930 টাকা। ঠিক একই রকম পরেরটাও তাই হবে, ক্যালকুলেশনটা করলে আসবে 5,082 টাকা। ঠিক আছে, এবার ড্রাইভার মোট কত পাবে? ড্রাইভার আগে পেয়েছিল 5,016 টাকা আর এখন পাচ্ছে 5,544 টাকা, তাহলে এই দুটো যোগ হবে, তাহলে হয়ে গেল 10,560 টাকা। ঠিক একই রকমভাবে প্রথম কন্ট্রাক্টরের দুটো যোগ হবে, যোগ হলে হচ্ছে 10,274 টাকা, আর দ্বিতীয় কন্ট্রাক্টরগুলো যোগ হবে, যোগ হয়ে গেল 8,426 টাকা। ঠিক আছে, একই রকমভাবে আমরা নয়েরটা দেখব কি আছে। নয়েরটা কি আছে, বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বেবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে দেখি। তাহলে দেখো, 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছে, আর বছরের শুরুতে দিয়েছে 24,000 টাকা। তাহলে ওই প্রথমে যে 24,000 টাকা দিয়েছে, ওই 24,000 টাকা কিন্তু আমাদের 5 মাস খাটছে, আর পরে যে 5 মাস পরে যদি আবার 4,000 টাকা দেয়, তাহলে ওই 24,000 হচ্ছে 28,000 টাকা ওটা খাটবে, বাকি যে 7 মাস আছে সেই 7 মাস খাটবে 28,000 টাকা করে। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো কি করব, বছরের প্রথমে প্রদীপবাবু 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 5 মাস পরে আরও 4,000 টাকা দেন, অর্থাৎ 5 মাস 24,000 টাকা করে খাটে, তারপরে বাকি 7 মাস 24,000 যোগ 4,000 হচ্ছে 28,000 টাকা করে খাটে। তাহলে প্রদীপবাবুর মোট মূলধন কী হবে, 24,000 গুণ 5 যোগ 24,000 যোগ 4,000 গুণ 7, অর্থাৎ 24,000কে 5 দিয়ে গুণ করলে 1,20,000 যোগ 1,96,000, এটা যোগ করে হচ্ছে 3,16,000 টাকা। ঠিক একই রকমভাবে আমিনা বিবি তার কোনো টাকা দেয়নি, আমিনা বিবি 30,000 টাকা করে এক বছরই খেটেছে, তা 30,000 টাকা সম্পূর্ণ 12 মাস খাটে, তাহলে আমিনা বিবির মোট মূলধন কত হবে, 30,000 গুণ 12 হয়ে যাবে 3,60,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত, 3,16,000 ইস্টু 3,60,000, তাহলে এই তিনটে শূন্য কেটে গেল। এবার এই দুটোকে আমরা 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 79, আর এটা হবে 90, তাহলে 79:90। ঠিক আছে, তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ কত হবে, 79/79 যোগ 90 ইন্টু 27,716, 27,716, আর এবার দেখো নিচে 79 আর 90 যোগ করলে হচ্ছে কত, 169, তাহলে 27,716 আর 169কে আমরা 13 দিয়ে প্রথমে কাটবো। 13 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কি দাঁড়াবে, 13 169, তাহলে এখানে লিখলাম 13, আর 13 দিয়ে এটাকে ভাগ করলে হবে 2,132। আবার যদি এটাকে 13 দিয়ে কাটি তাহলে কি দাঁড়াবে, তাহলে 164, 164 আর 79 গুণ করলে হবে 12,956 টাকা। ঠিক একইভাবে আমিনা বিবির লভ্যাংশ কত হবে, 90 এটা গুণ 27,716, তাহলে 90/169 গুণ 27,716, তাহলে 169 দিয়ে একবারে কাটলে কত হচ্ছে 164, 164 আর 9 গুণ করে হচ্ছে 14,760 টাকা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলো, কিন্তু করবী দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিল। দেখো, নিয়ামত চাচা কি করেছে, আরও 40,000 টাকা দিয়েছে 6 মাস পরে, কিন্তু করবী দিদি কি করেছে, 10,000 টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। তাহলে নিয়ামত চাচা 6 মাস পরে 40,000 টাকা দিয়েছে, তাহলে নিয়ামত চাচার ক্ষেত্রে প্রথম 6 মাস কত টাকা খাটবে, 30,000 টাকা করে খাটবে, আর বাকি 6 মাস যেহেতু 40,000 টাকা আরও দিয়েছে, তাই 30,000 যোগ 40,000 অর্থাৎ 70,000 টাকা করে খাটবে বাকি 6 মাস। তাহলে নিয়ামত চাচার মোট মূলধন কত হবে, 30,000 গুণ 6 যোগ 70,000 গুণ 6, এটা করলে হবে কত হচ্ছে 6 লাখ, এটা হচ্ছে 6 লাখ টাকা ক্যালকুলেশন করলে। আর করবীদির ক্ষেত্রে
মাস পরে তো করবিদি টাকা তুলে নিয়েছে, তাহলে প্রথম 6 মাস খাটছে কত 50,000 টাকা করে, কিন্তু বাকি 6 মাস খাটবে 50,000 বিয়োগ 10,000 হয়ে যাবে 40,000 টাকা করে। ঠিক আছে, তাহলে করবিদিদির মোট মূলধন কত হবে? 50,000 গুণ 6 যোগ 40,000 গুণ 4, তাহলে 50 গুণ 6 হচ্ছে 3 লাখ, আর 4 24, 2,40,000 হয়ে যাচ্ছে 5,40,000 টাকা। তাহলে তাদের মূলধন অনুপাত কি হবে? 6 লাখ ইস্টু 5,40,000 টাকা। এটা যদি কাটাকুটি করি, দেখো 4টে শূন্য, এখানেও 4টে শূন্য আছে, আমরা এইভাবে কেটে দিলাম 10,000 দিয়ে। তাহলে 54 আর 60 আমরা যদি 6 দিয়ে কাটি, 6 10 60 আর 6 9 54, তার 10:9। বছরের শেষে লাভ হয়েছে 19,000 টাকা। তাহলে নিয়ামত চাচার লভ্যাংশ কত হবে? 10/10 যোগ 9 ইন্টু 19,000, অর্থাৎ 10/19 ইন্টু 19,000। তাহলে 19 দিয়ে যদি 19,000কে কাটি তাহলে হচ্ছে 1,000। তাহলে 1,000 ইন্টু 10 করলে হচ্ছে 10,000 টাকা। ঠিক একই রকম করবিদিদির লভ্যাংশ কি হবে? 9/10 যোগ 9 ইন্টু 19,000, এই 19 দিয়ে 19,000কে কাটলে হচ্ছে 1,000, 1,000 ইন্টু 9 করলে হচ্ছে 9,000 টাকা। তাহলে নিয়ামত চাচার লাভ হচ্ছে 10,000 টাকা, আর করবিদিদির লাভ হচ্ছে 9,000 টাকা। ঠিক আছে।